গ্যাসের সংকট ও চাপ কম থাকায় রাজধানী সিএনজি স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ লাইন। সে খবরাখবর রাখছেন সহকর্মী রবিউল ইসলাম রবি। তিনি আছেন রাজধানীর মগবাজারের একটি সিএনজি স্টেশনে, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবি, আমরা সকাল থেকে আপনি আমাদেরকে জানাবেন সিএনজি স্টেশনে কি অবস্থা দেখতে পাচ্ছেন, যানবাহনের চাপ কেমন আছে সকাল থেকে? আমি এই মুহূর্তে আছি মগবাজারের আনুদ্বীপ সিএনজি স্টেশনে। এখানে আমরা একটু আগে দেখেছি যে এই যে লাইন আমরা দেখতে পাচ্ছি, এই লাইন কিন্তু একেবারে শাহবাগ পর্যন্ত প্রায় গিয়ে ঠেকেছে। এবং আমরা একটু জানানোর চেষ্টা করি যে এখানে যেই সকল গাড়িগুলা সিএনজি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে, 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত তারা সিরিয়ালে থাকার পরে যেই গ্যাসটি তারা পাচ্ছে, অর্থাৎ যে পরিমাণ গ্যাস তারা পাচ্ছে সেই গ্যাস কিন্তু খুবই সামান্য, কারণ চালকরা বলছে যে চাপ অনেক কম, যার কারণে এই যেই চাপে গ্যাস তারা নিচ্ছে এতে পর্যাপ্ত নয়। এবং ঠিক অর্থাৎ আজকের দিনটা তারা চলতে পারবে কিনা এমনটাই তারা সন্দেহ করছে। এবং এইভাবে যদি প্রতিদিন গ্যাস নিতে থাকে, তারা বলছে যে প্রতিদিনই কিন্তু তাদেরকে লাইনে দাঁড়াতে হবে এবং 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়ানোর যেই ইয়েটা, অর্থাৎ যে ভোগান্তি, এই ভোগান্তি থেকে তারা আসলে মুক্তি পাচ্ছে না। আমরা এখানে দেখছি একজন গ্যাস নিতে আসছেন, আমরা জানবো যে আসলে কতক্ষণ যাবত উনি এই গ্যাসের সিরিয়ালে আছেন এবং কি পরিমাণ গ্যাস পেয়েছেন। আচ্ছা, কতক্ষণ পর্যন্ত সিরিয়ালে? ভাই, আমি সকালে আমার বাচ্চাকে স্কুলে ড্রপ করেছি 6:30টায়। 6:30 থেকে স্টিল এখন বাজে হচ্ছে আপনার প্রায় 11:30, প্রায় নিয়ার অ্যাবাউট 4-4.5 ঘন্টার মতো। গ্যাস সংকট আছে আমরা বাংলাদেশ জুড়ে সবাই জানি, কিন্তু এখানে যে অনিয়মগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে সবাই পরিচয় দেওয়া হচ্ছে সরকারি গাড়ি করে, আগে গিয়ে মুভ করে নিয়ে আমাদেরকে ওভারটেক করে লাইনগুলো ঢুকছে। প্রথমত তো সংকট তো আমাদের আছে গ্যাসেরই আছে, প্লাস যে আমরা যে সকাল 6:30 থেকে 11টা 11:30 পর্যন্ত দাঁড়িয়ে যে গ্যাস নিচ্ছি, এরপরে যদি এই অনিয়মগুলো হয় এগুলো তো মেনে নেওয়া যায় না ভাইয়া। এই জিনিসগুলো আসলে সরকারের দিকে কখন তাকাবে, আমরা যারা সাধারণ জনগণ আছি তারা কিভাবে করে প্রতিকার পাবো, এটা আমার কোনো আসলে ধারণা নেই। 7 থেকে 8 ঘন্টা যাবত লাইনে দাঁড়িয়ে 100 টাকা 200 টাকা 300 টাকার গ্যাস পাই আমরা। এটা কি আসলে কোনো বাংলাদেশের মতো জায়গাতে একটা স্বয়ংসম্পূর্ণ একটা দেশের ভিতরে কেটে সহ্য করা যায় বলেন আপনি? আমরা যেটি জানলাম যে এখানে যে পরিমাণ যারা ভোগান্তি ভোগ করার পরে যে পরিমাণ তারা গ্যাস পাচ্ছে সেটা পর্যাপ্ত নয়। এবং সেই সাথে এই সিএনজি পাম্পগুলোতে যেমন এই ধরনের ক্রাইসিসের সময় কিন্তু সিএনজি পাম্পগুলোতে যারা কর্মরত থাকেন তারা কিছুটা অনিয়মের সঙ্গে জড়িয়ে যান। তো যার কারণে যারা গ্যাস নিতে আসা যে গ্রাহকরা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েন। তো আমরা একজন সিএনজি চালকের সাথেও আমরা কথা বলেছিলাম। সিএনজি চালক উনি বলেছেন যে ওনার ঠিক একই অবস্থা, যে আসলে সারা দিনে যে পরিমাণ যে যতটুকু গ্যাস প্রয়োজন সেই পরিমাণ গ্যাস ওনারা পাচ্ছেন না। এবং সারা দিনে তারা যে ভাড়া তারা সংগ্রহ করেন সেই ভাড়াতে কিন্তু তাদের যে জমা থাকে সারা দিনের যেই অর্থাৎ ভাড়ার যে জমা থাকে সেই জমাটাও তাদের উঠে না। তো এই ছিল আমার কাছে গ্যাস সংকট নিয়ে রাজধানীর মগবাজার থেকে সর্বশেষ।